গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যাকে বলা হয় রাজনীতির আপোষহীন নেত্রী। কিন্তু কিভাবে খালেদা জিয়া ইতিহাস হয়ে উঠলেন, আসুন সেই টাইমলাইনটা আমরা একটু দেখি। ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর খালেদা জিয়া বলেছিলেন, শহীদ জিয়ার আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের সবার। আমি আপনাদের পাশে থেকে দেশ ও জাতির সেবা করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা পিছপা হব না। ১৯৮৬ সালের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণায় বলেছিলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। যারা এই নির্বাচনে অংশ নিচ্ছে তারা জাতির সঙ্গে বেইমানি করছে। ১৯৯১ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নির্বাচিত হয়ে তিনি বলেছিলেন, জনগণ আমাদের ওপর যে পবিত্র আমানত অর্পণ করেছে আমরা তা রক্ষা করব। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আসুন সবাই মিলে একযোগে দেশ গড়ি। ১৯৯৬ সালে বিতর্কিত নির্বাচনের পর ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশ করার পর জাতির উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছিলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা জনগণের দাবি মেনে নিয়েছি। আমি পদত্যাগ করছি এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত করছি। ২০০৭ সালের জরুরি অবস্থার সময় বিদেশে যাওয়ার চাপ তৈরি হলে তিনি অত্যন্ত দৃঢ়ভাবে বলেছিলেন, বিদেশে আমার কোনো দেশ নেই, এদেশেই আমার সব। আমি দেশ ছেড়ে কোথাও যাব না, মরতে হলে এদেশের মাটিতেই মরব। ২০১৩ সালের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে ২০১৪ সালের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, একতরফা নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। এই নির্বাচন একটি প্রহসন। জনবিচ্ছিন্ন এই সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। গণতন্ত্রকে রক্ষা করতে এই অবৈধ নির্বাচন বর্জন করুন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের ঠিক আগের দিন সংবাদ সম্মেলনে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমাকে জেলে দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই, আমি মাথা নত করব না। আপনাদের প্রিয় নেত্রী আপনাদের মাঝেই থাকবে। শান্তিতে এবং গণতান্ত্রিকভাবে অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যান। ৫ আগস্ট ২০২৪-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট খালেদা জিয়া বলেছিলেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।